বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রুকনুজ্জামান অন্তরের সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাত গভীর হয়ে গেছে বলে কষ্ট পেয়েছেন, রাগ করেছেন। আমি তো জানি সাতক্ষীরার মানুষ অনেক দিন পাগল। সবার মাহফিল যখন শেষ হয় সাতক্ষীরাটা শুরু হয়, ঠিক বললাম কিনা? কিন্তু সালামের জবাবটা এমন ভাবে দিয়েছেন যে বুলবুল ভাই রুকনুজ্জামানকে দাওয়াত দিয়ে অন্যায় করে ফেলেছে, এটা না হলেই ভালো হতো। বিষয়টা কি এরকম যে মানুষটাকে দেখলেও ভালো লাগে, উনি অনেক সুন্দর কথা বলেন, ওনার কথার প্রেমে রুকনুজ্জামান আসতে রাজি হয়েছে, নইলে আসা হতো না। অন্তত সবার ইজ্জত রক্ষার্থে সালামের আওয়াজটা জোরে হবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার মনে হচ্ছে আমি সাতক্ষীরায় আছি। আমি সাতক্ষীরা চিনি, কারণ সাতক্ষীরা আমার মামা বাড়ি। আপনাদের শ্যামনগর সোনালী ব্যাংকের যিনি ম্যানেজার ছিলেন কিছুদিন আগে, উনি আমার সেজো মামা ছিলেন, আব্দুল কুদ্দুস সাহেব। সোনালী ব্যাংক কর্পোরেট শাখা এখন সাতক্ষীরাতেই রয়েছে। আমার মায়ের মামা বাড়ি সাতক্ষীরা, আলহামদুলিল্লাহ। তো এই জন্য কিছুক্ষণ গভীর রাতে আপনাদের নিয়ে আল্লাহ আল্লাহ শানে, রাসূলের শানে কিছু কথা হবে। যদি আপনারা আমার সামনে থাকেন, থাকবেন কেমন বোঝা যাবে যদি মারহাবাগুলো একটু জোরে হয়। আমার কথা কি বোঝা যায়? ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ। সবচেয়ে ভালোবাসা আপনাদের জন্য, যারা এই গভীর রাত পর্যন্ত দিনকে ভালোবেসে এখনো পর্যন্ত এখানে অবস্থান করছেন। আল্লাহ আমাদের কথা, আমাদের কাজকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। মন খারাপ করেছেন কারা কারা হাত দেখতে চাই? আলহামদুলিল্লাহ। উকিল মানুষ তো একটু ঘুরিয়ে বলেছি, এই মাহফিল হলো, কোরআন শোনার সুযোগ পেলেন, আলেমদের দেখার সুযোগ হলো, কোরআনের কথা হলো, ময়দান পবিত্র হলো, নিজের পরকালের সুযোগ হলো ভালো কথা শোনার। এই জন্য খুশি হয়েছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার যারা খুশি হয়েছেন আসতে বলি মারহাবা। এটা বুলবুল ভাইয়ের লোকের আসতে মারহাবা, তার মানে আরো তো কিছু জোর আছে নাকি? আপনার আমার জীবনের মালিক কে? এই জমিনের মালিক কে? ওই নীল আসমানের মালিক কে? এই মারহাবা কার জন্য? সাতক্ষীরার মুসলমান মর্দে মুজাহিদ আল্লাহকে খুশির জন্য এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। এই মারহাবার জোর যতক্ষণ স্লিপ লাগবে না, গজল আজকে ততক্ষণ ইনশাআল্লাহ। আর ডাইনে ভাই যারা দাঁড়িয়েছে ক্যামেরা হাতে, এরা যদি আমার সাথে গজল না গায়, যারা ওখানে বসে আছেন ওদের এখানে নিয়ে আসবো, এদেরকে পেছনে বসাবো। তাহলে মারহাবা যতক্ষণ গজল ততক্ষণ ইনশা। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যা। হে আল্লাহ, তুমি কি শোনো না ফিলিস্তিনিদের কান্না? রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু আকসার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। হে আল্লাহ, তুমি কি শোনো না ফিলিস্তিনিদের কান্না? রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু আকসার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। তবু আকসার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। আল্লাহু আকবার। ও বাংলার মুসলমান, যে দেখো আজ মশরিক হতে মাগরিব, সিমালুন হতে জুনুব,
পৃথিবীর প্রান্তর প্রান্তর আজ মুসলমানের রক্তে লালে লাল হয়ে যায়। অসহায় আরাকান রোহিঙ্গার মুসলমান, অসহায় মাজলুম ফিলিস্তিনের মুসলমান, তাদের কান্নায় আকাশ বাতাস আজ ভারী হয়ে উঠেছে। কোরআন থেকে দূরে থাকার কারণে হয়তো এই ৪৮,০০০ বর্গ মাইলের মুসলমানের ভাগ্যেও ফিলিস্তিনের অবস্থা তৈরি হতে পারে। অতএব আজকের এই সুন্দর আয়োজনে, কোরআনের এই মাহফিলে আল্লাহর জমিনে বসে সিদ্ধান্ত নিতে চাই, ও সাতক্ষীরার মুসলমান, বাকি জিন্দেগি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর দ্বীনের পথে চলতে রাজি আছি কারা কারা, সেই হাতগুলো দেখতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। যারা আল্লাহর দ্বীনের পথে চলতে চায়, দ্বীনের কথা বলতে চায়, ওদের কণ্ঠে কার তাসবিহ ধ্বনিত হয়? একসাথে গাইতে পারবো তো আমার যুবক ভাইরা? হবে? সত্যি হবে? এ পাশ থেকে আলহামদুলিল্লাহ। আজ কেন পৃথিবীটা, আর একটু গাইলে আল্লাহ খুশি হতো না? জোরে গাইলে আমার বাবাজিরা। এই গজলের সাথে আপনারা সবাই পরিচিত না? আলহামদুলিল্লাহ। ওয়ান দা রেকর্ড, অনেকগুলো ক্যামেরা রয়েছে। রকুনুজ্জামানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই অনুষ্ঠান সরাসরি প্রচারিত হচ্ছে। বাংলা ভাষাভাষী পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে। ভেটখালী, কৈখালী, দক্ষিণ খুলনার এই সুন্দর আয়োজনের সাথে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সবাই মিলে গাইবো একসাথে ইনশাআল্লাহ। আজ কেন পৃথিবীটা এসে কোন রূপকার, ডাইনে বাই যারা গাছে সামনে কি কষ্ট হবে বাবা বললে? আল্লাহ খুশি হয়ে যেতে পারে, রাসূল বেরাজ হয়ে যাবে, গুনার খাতা ভারী হবে, এরকম কিছু। তাহলে সবাই সামনে পিছে ডাইনে মঞ্চে যারা বুলবুল ভাই সহ সবাই একসাথে। আজ কেন পৃথিবীটা এসে কোন রূপকারে, সবাই আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজানো চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আকিদায় শোষিতল, আকিদায় শোষিতল। কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বীপ্রহর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, চারিদিকে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায়, ফুরাতের জলরাশি কুলে কুলে উছলায়, কুলে কুলে উছলায়। পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন
রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, আসসালাতুন নূর, আসসালাতুল মাইরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? আমার কলিজার টুকরো যুবক ভাইরা, একটি সিদ্ধান্ত নিয়ে যদি বাড়িতে যেতে পারি, এই মাহফিল হবে ইবাদত। এই মাহফিলে যারা আয়োজন করলো, অর্থ দিল, সময় দিল, শ্রম দিল, মাইক দিল, লাইট দিল, আল্লাহর কাছে সবাই প্রিয় হয়ে যাবে। সেই সিদ্ধান্ত নিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আজকের আগত মাহফিলের আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, আমার প্রিয় মায়েরা, বোনেরা, বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? ইয়া রব, এই হাতগুলোকে তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। যারা নামাজের ব্যাপারে ওয়াদা করলো, রকুনুজ্জামানের ভালোবাসার উপহার এই প্রিয় গজল। বুলবুল ভাই সাউন্ডটাকে একটু সফট করে নিয়েছে, তাহলে সহজ হবে। ওর মতো রাখুক, আলহামদুলিল্লাহ। শুনতে কষ্ট হচ্ছে? ঝাঁঝা লেগে যাচ্ছে? সাবধান, এখানে যারা স্টেজে দাঁড়িয়ে, স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে। আস্তে করে বসে পড়ো, নাহলে দাঁড়িয়ে থাকো। সিঁড়িটা ভেঙে গেলে বিপদ, মঞ্চ নষ্ট। হ্যাঁ ভাইয়া, এখন ঝুলে ঝুলে না পড়ে গেলে দেখো দুর্ঘটনা ঘটবে, অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না, হসপিটালে নিয়ে যাওয়া যাবে না। আল্লাহু আকবার। আস্তে করে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আস্তে ঠিক না জোরে? ঠিক আস্তে ঠিক না জোরে? কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে, ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে, হে মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে
মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার, এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমন তো হতে পারে তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আমার আওয়াজ কি ঠিক আছে না আমার শুনতে ভুল হলো? মোহতামিম সাহেব জাযাকাল্লাহ, ইনায়াতুল্লাহ আব্বাসীর উত্তরসূরি, আলহামদুলিল্লাহ। আমি তো হঠাৎ করে দেখে চমকে গেছি, কি আব্বাসী সাহেব এখানে কখন এলেন? জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার চোরের অনুকরণ যে করে, ওর পরবর্তী জন্মের বিচার হবে চোরের সাথে। আলেমদেরকে যারা অনুকরণ করে, অনুসরণ করে, ওদের হাসর নাসর হবে আলেমদের সাথে। অতএব আলেমদেরকে অনুসরণ করতে রাজি আছি কারা কারা, সেই হাতগুলো দেখতে চায়। আল্লাহ কবুল করুক, আল্লাহু আকবার। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পরে মাটি দিতে নিস। সুবহানাল্লাহ বলবো না? যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পরে মাটি দিতে নিস। আমায় আল্লাহ নামে, ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ নামে, ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা,
এ কথা স্মরণে রাখি ভেবে আমার স্মৃতিখানি ভেবে আমার স্মৃতিখানি কারো চোখে এলে রে পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দি ইয়া নবী सल्लल्लाहु मेरे दोस्त मेरे बुजुर्गान दीन मेरे रसूल मेरे मोहब्बत मेरे रसूल मेरे रहमान तो आए सुनाए दो जहानिर बादशाह ताजदार मदीना अशरफुल अंबिया मेरे नबी जी का नाम लिए खूबसूरत नात रसूल सल्लल्लाहु नबीर आशिक होते चाय नबीर प्रेमिक होते चाय कारा कारा সেই হাতগুলো দেখতে চাও ইয়া রব এই হাতগুলোকে তুমি নবীর প্রেমিক হিসাবে কবুল করে নাও কবুল করে নাও একটা জিনিস খেয়াল করছি নিজে তো উঠছেন সাথে আরেকজনকে ডেকে উঠিয়ে নিচ্ছেন সব বাড়ছে নিজের ওজর থাকলে চলে যান কষ্ট হতে পারে মুরব্বী অনেক রয়েছে কিন্তু আরেকজনকে ডেকে নিয়ে যাওয়া আমরা প্রোগ্রাম শেষ করব আস্তে করে বলেন শেষ করব নিজে উঠবেন প্রয়োজনে আরেকজনকে ডাকলে সওয়াব হবে না গুনাহ হবে আল্লাহ রহম করুক নবীর শানে গাইতে চাই সবাই হৃদয় খুলে ইনশাআল্লাহ আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রসুল এসেছে হাবিব এসেছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূলের শানে গজল হবে সাথে আল্লাহ আল্লাহ জিকির হবে কষ্ট নাই তো কষ্ট হবে না তো পরে যেন আবার বলেন না বুলবুল সাহেব রকম ভাইরে নিয়ে আসেন না জানি ঢোল তবলা কোথা থেকে কে নিয়ে আসলো কোনো ঢোল নেই তবলা নেই আমার উবাইদুলের কাছেও কিছু আল্লাহর নামে জিকির হবে নবীর শানে গজল হবে আল্লাহ খুশি হবেন কিনা সবাই মিলে একসাথে আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রসুল এসেছে হাবিব রসুল এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আরব দেশে কাবার পাশে মানবের সেনা মানব এসেছে আল্লাহু আকবার আরব দেশে কাবার পাশে মানবের সেনা মানব এসেছে ওকে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে জান্নাত খুলে
এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, সবাই রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। আল্লাহু আকবার। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। সবাই রাসূল এসেছে, রাসূল এসেছে, ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীকে ভালোবেসে। আল্লাহু আকবার। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তার নাম লিখেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহু আকবার। গরমে আপনাদের কষ্ট হচ্ছে? মাথা থেকে পা অবধি ভিজে গেছে আলহামদুলিল্লাহ। আমি শুরুতে বলেছিলাম পানির বোতল রাখতে। কষ্ট দিচ্ছি না তো বাবা? প্রচন্ড গরম, প্রচন্ড গরম না? ও আমি পারি না আর পারি না, ওরে পোলা পানে বোঝে না, মোবাইল ছাড়ে না সারাদিন রে, আমি পারি না আর পারি না। আস্তে ঠিক না জোরে? ও আমি পারি না আর পারি না, পোলা পানে বোঝে না, মোবাইল ছাড়ে না সারাদিন রে, আমি পারি না আর পারি না। বলবো দুঃখের কথাগুলো? বলবো ভাই, বলবো। গভীর রাত, ছেলের ঘরে আলো, বাবা বলে মাশাআল্লাহ ছেলে আমার খুব ভালো। এত রাতে ছেলে পড়ালেখা করছে। হ্যাঁ ছেলে পড়ছে। ওই যে কালকে শ্যামনগরে বান্ধবীর কাছে মেসেজ দিচ্ছে কখন দেখা করতে হবে, সেই পড়া পড়ছে। আচ্ছা ঠিক না জোরে? গভীর রাতে মেয়ের ঘরে আলো নড়াচড়া, মা বলে মা এত রাতে কি করো? বলে মা আমি পড়ালেখা করছি। পড়ছে। ওই যে কিছুক্ষণ আগে ভেটখালি কৈখালি থেকে মেসেজ দিয়েছে বন্ধু শ্যামনগরে কোন রিসোর্টে দেখা করতে হবে, সেই খবর পড়ছে। এটাই দেশের অবস্থা কিনা? যারা বাবা হয়েছেন এই যন্ত্রণা তাদের আছে কিনা? মোবাইল না কিনে দিলে স্কুলে যাব না, মোবাইল না কিনে দিলে পরীক্ষা দেব না, মোবাইল না দিলে ভাতই খাবো না। বউ বলে আমি নতুন স্বামী, সংসারও তোমার করব না। ঠিকগুলো একটু সাতক্ষীরার মতো করে বলেন। আচ্ছা ঠিক না জোরে? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে ঠিক না জোরে? একসাথে গাওয়া যাবে তো? আওয়াজ না হলে গজল হবে না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন
বাধা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। ভাইরে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে। দেওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। আরে 80 বছরের বুড়ো থেকে 8 বছরের ছেলে সেও এখন টিকটক টিকটক। আস্তে ঠিক না জোরে ঠিক, আস্তে ঠিক না জোরে ঠিক। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরে নায়ক হইছে আইডি খুলিয়া। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে ভাই কি জাদু আছে ওরে মোবাইলে ভাই কি জাদু আছে ভাই। পোলা পান বুঝাছে নামাজে কালাম তুইলা রাখছে সপ্ত আকাশে। ওরে মোবাইলে হাই কি জাদু আছে ভাই। পোলা পান বুঝাছে নামাজে কালাম তুইলা রাখছে সপ্ত আকাশে। ওরা পড়া লেখা তুইলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে। দেওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা কোথায় ওড়ে, কোথায় ওড়ে, কোথায় ওড়ে। আমরা শেষ করে দেই, শেষ করবো না। বুলবুল ভাই বলেছিল ওরকম এসে 4-5টা গজল শোনালে হয়ে যাবে। তো সে 4-5টা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বিদেশ থেকে লাইভ দেখছে। এটা তো গাইলে ছুটি নাকি? এটা গেলে ছুটি তো আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি এক অন্ধ মায়ের সন্তান। পৃথিবীর যে প্রান্তে যাই প্রিয় মায়ের জন্য দোয়া চাই, আজও তার ব্যতিক্রম নয়। রকুনুজ্জামানের এই কথার সুর যদি আপনাদের ভালো লাগে, প্রিয় মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন মাকে সুস্থতার নিয়ামত দান করেন। ওই মায়ের জন্য দোয়া চেয়ে গাইছি এই প্রিয় মায়ের গজল। ওরে মা ছাড়া এই পৃথিবীতে মা জননী ওরে মা ছাড়া এই পৃথিবীতে নাই রে আপন তোরা ঘাতে ভাঙিস না সে মা জননীর মন। মা ছাড়া এই পৃথিবীতে, মা ছাড়া এই পৃথিবীতে নাই রে আপন তোরা ঘাতে ভাঙিস না সে মা জননীর মন। বেহেশত মায়ের চরণ তলে কথা মিথ্যা নয়, মায়ের দোয়া
যে পেয়েছে ধন্য সে নিশ্চয়। বেহেশত মায়ের চরণ তলে কথা মিথ্যা নয়। মায়ের দোয়া যে পেয়েছে ধন্য সে নিশ্চয়। মা জননী নাই রে যাহার, মা জননী মা জননী নাই রে যাহার, অভাগা সেই জন তোরা ঘাতে ভাঙিস না সে মা জননীর মন। ওরে তোরা ঘাতে ভাঙিস না সে মা জননীর মন। দিলে হাজার হীরা মানিক হয় না মায়ের দান। সুখে দুঃখে রাখিস মনে মা জননীর নাম। দিলে হাজার হীরা মানিক হয় না মায়ের দান। সুখে দুঃখে রাখিস মনে মা জননীর নাম। মায়ের দোয়া পৃথিবীতে মা জননী মায়ের দোয়া পৃথিবীতে অমূল্য রতন। তোরা ঘাতে ভাঙিস না সে মা জননীর আবার আসবে বালাকুত বেইলভিরা জাগবে। আবার শান্তির শ্বেত কবুতর বাংলার টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা হতে পাথুরিয়া উড়বে ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে স্বাধীন সার্বভৌম বাংলা আবার মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। সেই সোনালী সুদিনের প্রত্যাশায় হৃদয়ের সকল আকুতি ঢেলে ওগো আরশের মালিক, বাংলার জমিনের মুসলমানদের তুমি কবুল করে নাও। বাংলার জমিনকে আল্লাহ তুমি শান্তির জমিন হিসাবে কবুল করে নাও। সবাই একসাথে দাঁড়িয়ে গাইতে রাজি? এতক্ষণ ধরে তো বসে গেছি নবীর শানে, এবার যে যেখানে আছি আমরা সেখানে দাঁড়াই। মঞ্চে যারা তারাও দাঁড়াই, অডিয়েন্সে যারা তারাও দাঁড়াই। প্রবাসী এক ভাইয়ের অনুরোধে, আমার বুলবুল ভাইয়ের বিশেষ অনুরোধে গাইছি প্রিয় নবীর শানে আপনাদের সবার প্রিয় এই গজল। আমার যুবক ভাইরা সর্বোচ্চ জোরে সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। দিতে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু আকবার। দিতে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 জয়, আল্লাহু 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 আল্লাহ,
মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে আসলে হাজার মানি কাঁদলে মুক্ত ঝরে মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে আসলে হাজার মানি কাঁদলে মুক্ত ঝরে ওই আমার নবী যার শাখা তার কিসের ভাবনা হয় আমার নবী যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহু 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 সবাই আল্লাহু 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 আল্লাহ সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সিঁদুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সিঁদুরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে ওই আমার আল্লাহ যার শাখা তার কিসের ভাবনা হয় আমার মালা যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহু 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 সবাই আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ এই রাতকে বরকতময় করুন এই রাত যেন কোরআনের প্রেমে পাগল হতে হতে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ পৌঁছে দেয় আবার কৃতজ্ঞতা আপনাদের গুণী মানুষ আপনাদের কৃতি সন্তান বুলবুল ভাইকে আল্লাহ রহম করুন উনি বলেছিলেন এসেন খুশি হয়ে যাবেন না দেখলে আসলে বুঝতাম না উনি একজন ভালো হৃদয়ের মানুষ ভালো মনের মানুষ আল্লাহ যদি ভাইকে হায়াতে রাখে আর যদি রাগ করে আবারও কোনোদিন রকমের জামানকে দাওয়াত দেয় ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখে দেখা হবে কথা হবে ব্যস্ত মানুষ শিডিউল দেখে তারপরে বলতে পারবো ভাই সবাই ভালো থাকবেন বুলবুল ভাইয়ের ভালোবাসাটা কোন পর্যন্ত পৌঁছে দিতে পারে আমাকে সেটার উপরে নির্ভর করছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আসলে অত্যন্ত কৃতজ্ঞ এত সুন্দর একটি প্রোগ্রাম শেষ পর্যন্ত যে আমাদের ভাই মাদের মাঝে আসবে অনেকেই বলছিল আসবে না যাও আমি কৃতজ্ঞ কৈখালীবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং আমাদের মাননীয় এমপি মহোদয় তাকে আসলে শুনতে চেয়েছিল তো যেহেতু আসতে পারি মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে তাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ